প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনেই গান গাইলেন পাকিস্তানি শিল্পী আইমা বেগ। 11 এপ্রিল শুক্রবার রাজধানীর ইয়ামাহা মিউজিক বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত রুল দ্য রোড শীর্ষক কনসার্টে অংশ নেন তিনি। জমকালো এই আয়োজন উপভোগ করতে বাংলাদেশের অনেক শিল্পীরাই সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি দেখা গেলেও তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত 9:45 দর্শকদের জন্য সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হাজির হয়। মঞ্চে ওঠেন আয়োজনের প্রধান আকর্ষণ আইমা বেগ। অ্যাকচুয়ালি আমি সকালে চাঁদপুরে ছিলাম, জাস্ট আজকের ইভেন্টের জন্য আমি ওইখান থেকে তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি যে আজকের ইভেন্ট আমি একদমই মিস করতে পারবো না। আর ওনার গান আমার কাছে অনেক ভালো লাগে, সো আমার মনে হয়েছে যে মিস করলে আমি পুরাই মিস করে একদম। সিঙ্গারটা আছে পাকিস্তানি, আমি মূলত তার জন্যই আসছি। তো আমাকে যখন ইনভাইট করা হয়েছে আমি বলছি আমি কি তার সাথে মিট করতে পারবো, পরে বলছিল যে হ্যাঁ, সো এর জন্য আমি আসছি মেইনলি। হ্যাঁ, নিয়মিত গান শোনা হয় বা আমাদের ইয়ামাহা প্রোগ্রামে, আমি একজন লেডি বাইকার, আমাদের ইয়ামাহার প্রোগ্রামগুলোতে যেই কনসার্টগুলো হয় সেগুলো আমরা নিয়মিতই অ্যাটেন্ড করি। বাজে খ্যাত এই গায়িকা একে একে তার জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। মঞ্চে তার উপস্থিতি ও কণ্ঠে ভর করে তৈরি হয় দুর্দান্ত এক সঙ্গীত অভিজ্ঞতা। 2016 সালে লাহোর শিয়াগে সিনেমার মাধ্যমে প্লেব্যাক শুরু করেন আইমা বেগ। সেই সিনেমাতেই 3টি গানে কণ্ঠ দিয়ে অর্জন করেন কালাবাজ দিল গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ড। এরপর 2022 সালে পাকিস্তান সুপার লিগে আতিফ আসলামের সঙ্গে গাওয়া আগে দেখ এবং গত বছর আলী জাফরের সঙ্গে খুলকে খেল থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশে পাকিস্তানি শিল্পীদের পারফর্ম করা নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে আলাদা উচ্ছ্বাস। তাদের মতে এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।